আমি শুরুতেই জানতে চাইবো যে এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের আইডিয়াটা আপনি কিভাবে পেয়েছেন মোহাম্মদ জসিমউদ্দিন? আপনি যদি বলতেন যে আসলে কিভাবে আইডিয়াটা আপনি পেয়েছেন এবং আপনাদের পিছনে উদ্দেশ্য কি ছিল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিজনেস বাংলাদেশকে এবং নাজমুল ভাইকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। শুরুতে একটু যদি আমি শুরুর কথাটা বলি, 2020 সালে যখন করোনার সিচুয়েশনটা খুবই খারাপ ছিল, ওই সময়ে মূলত ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমার আগমন। তো বিমা শিল্পে আসার পরে আমি 2023 সাল পর্যন্ত, বিশেষ করে পরে 3 বছর মাঠে ঘাটে গ্রামগঞ্জে জেলা শহরে প্রায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে বিমার যে মৌলিক সেবাটা, এই সেবাটা মানুষের কাছে তুলে ধরা যায় বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে, সেমিনার, সিম্পোজিয়াম, এরপরে এইরকম অনেক প্রোগ্রাম অফলাইন অনলাইনে আমরা আয়োজন করেছি। তো করতে গিয়ে মৌলিক কিছু বিষয় আমার উপলব্ধি হইল যে আমি ইন্স্যুরেন্সে আসার আগে বেশ কিছু ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম, যুক্ত ছিলাম। তো প্রায় সময় দেখতাম ওই সমস্ত বিজনেসে কি পরিমাণ ট্রেনিংয়ের আয়োজন হয়। বর্তমানে আমার ইন্স্যুরেন্সে আসার আগে আরেকটা ছোট প্রতিষ্ঠান ছিল বি কুইন ফুড নামে। আমি ওই ছোট প্রতিষ্ঠানটা করতে গিয়ে বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো একাডেমি থেকে ট্রেনিং নিয়েছি এবং গভর্নমেন্টের অনেক ট্রেনিং প্রজেক্টের সাথে আমি সম্পৃক্ত ছিলাম। এবং যখন আমি এখানে আসলাম, এই দীর্ঘ সময় প্রায় তখন আমার সাথে 400-500 লোক এজেন্ট হিসাবে এঙ্গেজ হয়ে গেছে। এরপরে এখন পর্যন্ত আমি প্রায় অ্যাপ্রক্সিমেটলি 5,000 মানুষকে এই স্বাস্থ্য ঝুঁকি এবং পারিবারিক আর্থিক নিরাপত্তার সাথে আমার টিম সহ আমি এঙ্গেজমেন্ট করতে দেশে বিদেশে সক্ষম হয়েছি। তো এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসটা যেখান থেকে শুরু, যে আমার উপলব্ধিটা হইল যে কিভাবে যে ইন্স্যুরেন্স একটা কমপ্লিকেটেড, এটাকে সবাই জটিল মনে করে, নেগেটিভ মনে করে এটা ফিল্ডটা, কিন্তু আলটিমেটলি প্রজেক্টটা গভর্নমেন্টের। এবং গভর্নমেন্টে আপনার আইডিয়ার যখন আপনি যাবেন, ওয়েবসাইটে গেলে দেখবেন অ্যাওয়ারনেসের একটা অধ্যায় আছে যে এই বিমাকে কিভাবে ক্যাম্পেইন আকারে একদম টোটাল জনসাধারণের মধ্যে এটাকে তুলে ধরা যায়, প্রত্যেকটা নাগরিককে কিভাবে এই বিমার সাথে সম্পৃক্ত করা যায়, এটার ব্যাপারে গভর্নমেন্টের প্রচুর উদ্যোগ। কিন্তু এই জিনিসটা তুলে ধরবে কারা? একজন ট্রেনার, প্রশিক্ষিত বিমা কর্মী, এদেরই কাজ হচ্ছে প্রান্তিক পর্যায়ে বিষয়টা সকল শ্রেণী পেশার মানুষের কাছে তুলে ধরা, ওনাদেরই এটা কাজ। এখন আমি যখন বিআইতে গেলাম ট্রেনিং ব্যবস্থাপনার জন্য, দেখলাম গভর্নমেন্টের একটা ট্রেনিং একাডেমি আছে, কিন্তু এত পরিমাণ লোকজনকে ট্রেন আপ করানোর জন্য ব্যবস্থাপনা নেই। এবং বাংলাদেশের যে 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই সব কোম্পানিতেও সেম ব্যবস্থাপনা নেই। এখন আমাদের দেশে বিদেশে লোকজন আমাদের সাথে এঙ্গেজ হচ্ছে। তো তখন আমার মধ্যে এটা আসলো যে আমি যদি গভর্নমেন্টের ওই অ্যাওয়ারনেস ধারাটাকে ঠিক রেখে, আমরা এখন যেহেতু মানুষ অনলাইনে বেশি কানেক্ট থাকে, বাংলাদেশের না পৃথিবীর সব ট্রেনিং একাডেমি এখন ভার্চুয়ালি তারা ট্রেনিংগুলো আয়োজন বেশি করে। তো আমরা ভার্চুয়াল অ্যাকচুয়াল মিলাই যদি করি, আমার সংগঠন যেই সংগঠনটা আছে, যারটা আমি পরিচালনা করি, আমার লোকজন এখানে ট্রেনিং পাইলো। পাশাপাশি এই শিল্পে যারা আসার আগে যে ভুলটা করে, গভর্নমেন্টের রুলস হচ্ছে আসার আগে সে 72 ঘন্টা ট্রেনিং নিয়ে আসবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা ধরেন 1%ও মেনটেন করা যাচ্ছে না পর্যাপ্ত সেট আপের অভাবে। ওখানে আমরা একটু কাজ করতে পারি। আর বাংলাদেশের জিডিপিতে ইন্স্যুরেন্সের কন্ট্রিবিউশন খুবই কম, এটা আমরা সবাই জানি। 18-20 কোটি মানুষের দেশ আমাদের। এখানে বাচ্চা থেকে শুরু করি সব বয়সের লোকজনের জন্যই স্বাস্থ্য এবং তার পারিবারিক আর্থিক নিরাপত্তা, দুইটার জন্যই বিমা আছে। তো এখন আমাদের প্রত্যেকটা মানুষেরও ট্রেনিং দরকার। কি ট্রেনিং দরকার? সেটা হচ্ছে যে তার এই যে সেভিংস স্কিল, সঞ্চয় করার জন্য তার একটা স্কিল লাগে, এটার জন্য তার ট্রেনিং দরকার। আর এই স্কিলটা আমাদের না থাকার কারণে একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, সে তার পেশায় সফল, ওই সফলতার টাকাটা সে যখন বিনিয়োগ করতে যাচ্ছে, তখন সে ভুল জায়গায় বিনিয়োগ করছে, ভুল প্রতিষ্ঠানে বিনিয়োগ করছে।
এমএলএমে বিনিয়োগ করছে, যেখান থেকে সে তার মূল টাকাটা তো রিটার্ন পাচ্ছেই না এবং সে হয়রানির শিকার হচ্ছে। তাইলে আমার প্রত্যেকটা শ্রেণী পেশার লোকের ইনভেস্টমেন্টের জন্য স্কিল দরকার, সেভিংসের জন্য স্কিল দরকার, আমার এজেন্টদেরও স্কিল দরকার। এই পরিপূর্ণ বিষয়টাকে আমি কিভাবে করতে পারি? তো আমি 2023 সাল থেকে আমার আইডিয়াটা মাথায় আসছে যে আমি তাইলে এইরকম একটা প্রতিষ্ঠান করব। আমার অ্যাবিলিটি খুবই সামান্য, এখান থেকে আমি যতটুকু পারি। এরপরে আমি যথেষ্ট পরিমাণে দেশি বিদেশি রাইটারদের অনেক বই নিলাম যে কিভাবে করা যায় এটা, এবং কি কি টাইপের ট্রেনিং হবে, কিভাবে এটাকে মেনটেন করব, এটার উপরে পড়ালেখা শুরু করলাম। এবং আলহামদুলিল্লাহ আমাদের দেশের যারা বিজনেস কনসালটেন্সি করে এরকম অনেক কনসালটেন্সি ফার্মের সাথে আমি ইনভলভ হইলাম, পার্সোনালি ওনাদের সাথে অনেক আইডিয়া নিলাম যে এটা কিভাবে বাস্তবায়ন করা যায়। এবং আমাদের দেশে যে সাকসেসফুল ট্রেনিং একাডেমিগুলো বর্তমানে আছে উদ্যোক্তাদের জন্য যারা ট্রেনিং নিচ্ছে, প্রায় 5টা ট্রেনিং একাডেমির সাথে আমি গত 2 বছর রেগুলার তাদের ট্রেনিং কারিকুলাম সবকিছু আমি দেখেছি, নিজে ট্রেনিং নিয়েছি এটাকে করার জন্য। তো ফাইনালি আমাদের সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, এই সব কিছুকে একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে আনার জন্য প্রায় 2 বছর নিরলস কাজ করতে হয়েছে। আর প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসটা আসছে যেখান থেকে, দেখেন অ্যাকচুয়ালি আমরা যে বীমা বলি ইন্স্যুরেন্স, এখন এটা সার্ভিসটা কি? মূলত সার্ভিসটা হচ্ছে আমরা একটা পরিবারকে তার স্বাস্থ্য ঝুঁকির জন্য সে একটা প্রোটেকশন, আর্থিক প্রোটেকশন পায়, এটা বিক্রি করি। আর আমরা পারিবারিক আর্থিক নিরাপত্তা, যেটাকে আমরা 5 কিস্তি বিমা, শিক্ষা বিমা, পেনশন বিমা, এগুলা। এখন এই 2টা জিনিস দ্বারা একটা মানুষের কি প্রবলেম সলভ হচ্ছে? তার সিকিউরিটি প্রবলেম সলভ হচ্ছে, আর এটার দ্বারা ফুল ফ্যামিলিটা একটা হ্যাপিনেস পাচ্ছে, কনফিডেন্স পাচ্ছে। যেমন আপনার ফ্যামিলি, আপনি একটা ভালো ইনকাম করলে, আপনার ভালো সেভিংস থাকলে, আপনার যদি একদম কন্টিনিউ এইরকম কোনো ইনকামের থাকে, ব্যাকআপ থাকে, আপনার ফ্যামিলি কি এটা নিয়ে খুব হ্যাপি ফিল করে না? তো এক্স্যাক্টলি আমরা তো আসলে হোটেলে যখন যাই আমরা কিন্তু টাকা দিয়ে খাবার কিনি না, আমরা টাকা দিয়ে আমাদের ক্ষুধাটা সলভ করি। ঠিক আছে, তো আমরা এখানে যেটা সলভ করতেছি সেটা হচ্ছে একটা পরিবার তার সিকিউরিটি নাই, তো ওই সিকিউরিটিটা যখন ফ্যামিলিটা পায় তার মধ্যে একটা হ্যাপিনেস আসে। তো ওইখান থেকেই মূলত নাম দেওয়া যে প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস। আর এনশিওর স্কিল একাডেমি যেটা, যে আমরা ট্রেনিং এর তো সব সেক্টরেই তো ট্রেনিং হচ্ছে। এখন এখানে আমি স্পেসিফিক ভাবে আমি চাচ্ছি যে আমার, যেহেতু আমি এই পেশায় আমি নিজেকে একদম ওতপ্রোতভাবে আমি জড়িত করে ফেলেছি, এখন যারা এই পেশাতে আছে, ভবিষ্যতে যারা এই পেশাতে আসবে, এই 2 টাইপের লোককে স্কিলের জন্য এবং একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে যাওয়া পর্যন্ত যেন আমরা তাকে গাইডলাইন দিতে পারি। এর জন্য এনশিওর স্কিল, এখানে স্পেসিফিক অন্যান্য ব্যবসার জন্য ট্রেনিং হয়, আমাদের ফোকাস ওই দিকে না, আমাদের এক্স্যাক্টলি ফোকাসটা হচ্ছে ইন্স্যুরেন্সের উপরে। সোনালী পরিবার, সুখী পরিবার, সোনালী জীবন, সুখের জীবন।